হযরত ওয়াইস কুরনি রহমাতুল্লাহি আলাইহির বয়স যখন 9 বছর হলো তখন তার পিতা ইন্তেকাল করেন। তার বিধবা মাকে দেখাশোনা করার জন্য বাধ্য হয়ে তিনি তার বাবার কাপড়ের দোকানে ব্যবসার হাল ধরেন। ব্যবসা করে যা উপার্জন করতেন তা দিয়ে মা ছেলের জীবন একরকম কেটে যাচ্ছিল, কিন্তু আল্লাহর ইচ্ছা বোঝা কঠিন। একদিন ভোরবেলা তিনি দোকানে গিয়ে দেখলেন দোকানের সমস্ত মালামাল কারা যেন চুরি করে নিয়েছে। এই খবর শুনে তার মাও দোকানে আসলেন। মা দোকানের অবস্থা দেখে বললেন, বাবা ওয়াইস, আমাদের কি হবে এবার? কি করে দিন চলবে আমাদের? তখন বালক ওয়াইস কুরনি রহমাতুল্লাহি আলাইহি তার মাকে বললেন, আম্মা জান, আল্লাহ তাআলা যা করেন ভালোর জন্যই করেন। অতঃপর বালক ওয়াইস কুরনি রহমাতুল্লাহি আলাইহি এক ধনী প্রতিবেশীর বেড়া চড়ানোর কাজে নিযুক্ত হলেন। প্রতিদিন তিনি বেড়ার পাল নিয়ে মাঠে যেতেন, সারাদিন বেড়াগুলো চড়াতেন আর ক্লান্ত হলে গাছের ছায়ায় বসে আরাম করতেন। একদিন বালক ওয়াইস কুরনি রহমাতুল্লাহি আলাইহি বেড়ার পাল মাঠের মধ্যে ছেড়ে দিয়ে কাছের একটি জঙ্গলে প্রবেশ করলেন। গভীর জঙ্গলের ভিতরে দিয়ে তিনি হাঁটছিলেন। যেতে যেতে হঠাৎ দেখতে পেলেন একজন দরবেশ সেখানে বসে ধ্যানমগ্নে আছেন। তিনি দরবেশের কাছে গিয়ে দাঁড়ালেন। হঠাৎ দরবেশের ধ্যান ভেঙে গেল। তখন দরবেশ বালক ওয়াইস কুরনি রহমাতুল্লাহি আলাইহিকে জিজ্ঞাসা করলেন, বাবা, তুমি কে? আমার কাছে কি চাও? তখন বালক ওয়াইস কুরনি রহমাতুল্লাহি আলাইহি নিজের পরিচয় এবং অবস্থার কথা বর্ণনা দিলেন। তার অবস্থা শুনে দরবেশের দয়া হলো, তাই তাকে নিজের কাছে বসিয়ে অনেক সময় ধরে আলোচনা করলেন এবং বললেন, তুমি সময় পেলে আমার এখানে এসো, কিন্তু সাবধান, কাউকে সাথে নিয়ে আসবে না আর আমার কথা কারো কাছে বলবে না। এরপর থেকে বালক ওয়াইস কুরনি রহমাতুল্লাহি আলাইহি বেড়াগুলো মাটি ছেড়ে দিয়ে প্রতিদিন সেই দরবেশের আস্তানায় যেতেন। দরবেশ তাকে যা উপদেশ দিতেন তিনি তা মনোযোগ দিয়ে শুনতেন। তিনি সেখানে যতক্ষণ থাকতেন ততক্ষণ তার দুনিয়ার কোনো কথা মনে থাকতো না। দরবেশ যখন বলতেন, যাও বাবা, এখন তুমি তোমার মালিকের বেড়ার পাল দেখাশোনা করো, তখন তার বেড়ার কথা মনে পড়ত এবং সেখান থেকে চলে আসতেন। একদিন তিনি বেড়ার পাল নিয়ে বাড়িতে ফিরে এলেন। তখন মালিক দেখতে পেলেন যে অনেকগুলো বেড়া হারিয়ে গেছে। ফলে মালিক তাকে জিজ্ঞাসা করলেন, হে ওয়াইস, আমার বেড়াগুলো কমলো কেন? তুমি রাখালের দায়িত্বে থাকা অবস্থায় বেড়াগুলো কোথায় হারিয়ে গেল? তখন ওয়াইস কুরনি রহমাতুল্লাহি আলাইহি মালিককে কোনো উত্তর দিতে পারলেন না। ফলে মালিক রেগে গিয়ে তাকে কাজ থেকে বহিষ্কার করে দিলেন। অতঃপর তিনি চাকরি হারিয়ে আবারও সেই দরবেশের কাছে চলে গেলেন। সারাদিন দরবেশের কথা শুনতেন আর বিকালবেলা জঙ্গল থেকে কিছু ফলমূল নিয়ে মায়ের কাছে আসতেন। অতঃপর ওয়াইস কুরনি রহমাতুল্লাহি আলাইহি যখন তরুণ যুবকে পরিণত হলেন তখন তিনি বাড়িটা বিক্রি করে মাকে নিয়ে দূর জঙ্গলে চলে গেলেন। সেখানে ছোট্ট একটি ঘর বানিয়ে দুজনে নির্জনে বসবাস করতে শুরু করলেন। বাড়ি বিক্রির টাকা দিয়ে তিনি একটি দুধের উট কিনলেন। ফলে উটের দুধ আর জঙ্গলের ফলমূল খেয়ে তাদের দুজনের দিন কোনো রকম কেটে যেতে লাগলো। তারপর থেকে তিনি আর কখনো লোকালয়ে বের হতেন না। সেখানে তিনি ইবাদত বন্দেগী করতেন আর অন্ধ মায়ের খেদমত করতেন। তিনি রাসূলের যুগে মুসলিম ছিলেন, কিন্তু অন্ধ মাকে রেখে কখনো রাসূলের সাথে দেখা করতে যেতে পারেননি। এদিকে একদিন সাহাবেদের সাথে কথা বলার সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মতের মধ্যে এমন একজন লোক আছেন যার সুপারিশে আল্লাহ তাআলা বনি মুজার ও বনি রাবিয়াতের যত বকরি রয়েছে এবং এই বকরিগুলোর গায়ে যত পশম রয়েছে ততগুলো গুনাহগার বান্দাকে মাফ করে জান্নাত দান করবেন। তখন সাহাবে একরাম জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, কে সে এই ভাগ্যবান উম্মত? উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার নাম হচ্ছে ওয়াইস কুরনি। তখন সাহাবে একরাম বললেন, কিন্তু কই, আমরা তো এই নামের কাউকে কোনোদিন আপনার কাছে আসতে দেখিনি, আপনি কি তাকে চেনেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তাকে অবশ্যই চিনি, কিন্তু আজ পর্যন্ত তার সাথে আমার সরাসরি সাক্ষাৎ হয়নি। এইসব শুনে সাহাবে একরাম তাআজ্জুব হয়ে গেলেন। তারা তার পরিচয় জানার জন্য এবং তাকে খুঁজে বের করার জন্য অস্থির হয়ে গেলেন। কিন্তু নবী যতদিন জীবিত ছিলেন ততদিন কেউ তার পরিচয় জানতে পারেননি এবং তার সাথে দেখাও করতে পারেননি। একদিন কয়েকজন সওদাগর খাবারের জিনিসপত্র বোঝাইকৃত নৌকা দিয়ে সাগর পাড়ি দিয়ে মিশর থেকে মদিনায় যাচ্ছিল। এই নৌকায় চেরা কাপড় পরা একজন পাগল ছিল। যাত্রীদের মধ্যে কেউ তাকে চিনত না। অতঃপর নৌকা যখন সাগরের মাঝখানে গেল তখন আসমান মেঘাচ্ছন্ন হয়ে গেল। দেখতে দেখতে প্রচণ্ড ঝড় শুরু হয়ে গেল। ফলে প্রচণ্ড ঝড়ের কারণে নৌকা ডুবে যাওয়ার মতো অবস্থা হয়ে যায়। যাত্রীরা সবাই আতঙ্কিত হয়ে আল্লাহ তাআলাকে ডাকতে শুরু করলো। এমন সময় হঠাৎ পাগলটা নৌকা থেকে পানিতে নেমে গেল। সমস্ত যাত্রীরা অবাক হয়ে গেল, কারণ পাগলটা দিব্যি পানির উপর দাঁড়িয়েছিল। তারপর পাগলটা পানির উপর নামাজ পড়া শুরু করলো এবং নামাজ শেষে সে যাত্রীদের দিকে তাকালো
এই দৃশ্য দেখে যাত্রীরা বুঝে গেল নিশ্চয়ই তিনি আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ। সবাই তখন চিৎকার করে বলল, হুজুর, আমাদের জন্য আপনি দোয়া করবেন। তখন তিনি বললেন, তোমরা তোমাদের মাল এবং দুনিয়ার মায়া ছেড়ে দিয়ে বিসমিল্লাহ বলে নৌকা থেকে নেমে আমার কাছে চলে আসো। যাত্রীরা বলল, হুজুর, আমরা পানির উপর দিয়ে কি করে যাব? তখন তিনি রেগে গেলেন এবং বললেন, তোমরা দেরি করো না, তাড়াতাড়ি নৌকা থেকে নেমে আসো। তখন যাত্রীরা মনে মনে ঘাবড়াচ্ছে, এমনিতেই তো মরতে হবে, পানিতে নামলেও মরতে হবে, তার চেয়ে ভালো তার কথা মেনে দেখি কি হয়। এভাবে তারা সবাই নৌকা থেকে পানিতে নেমে পড়ল। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, তাদের মনে হচ্ছিল তারা যেন মাটির উপর দাঁড়িয়ে আছে, কেউ তলিয়ে যাচ্ছিল না। ফলে তারা পানির উপর দিয়ে হেঁটে হেঁটে তার কাছে গিয়ে দাঁড়ালো। সঙ্গে সঙ্গে নৌকাটি মালামাল সহ সাগরের তলায় তলিয়ে গেল। তখন বুজুর্গ সবাইকে উদ্দেশ্য করে বললেন, তোমরা সবাই টাকা পয়সা এবং মালামালের আশা ছেড়ে দিয়েছ বলে জানে বেঁচে গেলে। যদি লোভ সামলাতে না পেরে নৌকায় থাকতে, তাহলে তোমরা ডুবে মারা যেতে। অতঃপর তারা পানির উপর দিয়ে হেঁটে হেঁটে সমুদ্রের কিনারায় গিয়ে উঠলেন। তখন সমস্ত যাত্রীরা সেই বুজুর্গকে বলল, হুজুর, দয়া করে যদি আপনি আপনার পরিচয়টা দিতেন তাহলে আমরা খুশি হতাম। তখন তিনি বললেন, আমার নাম ওয়াইস করণী, ইয়ামেন প্রদেশের করণ নামক গ্রামের বাসিন্দা আমি। তখন যাত্রীরা বলল, হুজুর, মদিনায় দুর্ভিক্ষের দেখা দিয়েছে। খবর পেয়ে খাদ্যশস্য নিয়ে মিশর থেকে মদিনায় যাচ্ছিলাম, কিন্তু নৌকাসহ সব জিনিসপত্র ডুবে গেল। আমরা এখন মদিনায় গিয়ে কি দেব? তখন ওয়াইস করণী রহমতুল্লাহি আলাইহি বললেন, নৌকার মালপত্র এবং খাবার দাবার সব জিনিসপত্র যদি তোমরা ফিরে পাও, তাহলে কি সত্যি তোমরা মদিনায় গিয়ে এগুলো গরিবদেরকে দেবে? তখন তারা বলল, জি হুজুর, গরিবদেরকে সাহায্য করার জন্যই আমরা মিশর থেকে আসলাম। তখন ওয়াইস করণী রহমতুল্লাহি আলাইহি 2 রাকাত নামাজ পড়ে মোনাজাতে আল্লাহ তাআলার কাছে কি যেন বললেন। তারপর তাদেরকে বললেন, ওই যে দেখো, তোমাদের নৌকা খাদ্যশস্য সহ সমুদ্রের তীরে বেশি রয়েছে, তোমরা যাও, নৌকা নিয়ে জলদি মদিনায় চলে যাও। তারা অবাক হয়ে তাকিয়ে দেখলো সত্যি সত্যি মালভর্তি নৌকাটি সমুদ্রের তীরে বেশি রয়েছে। অতঃপর তারা ওয়াইস করণী রহমতুল্লাহি আলাইহির দিকে ফিরে তাকালো, কিন্তু সেই বুজুর্গ ওয়াইস করণী রহমতুল্লাহি আলাইহি আর সেখানে ছিলেন না। চোখের পলকে তিনি কোথাও যেন অদৃশ্য হয়ে গেলেন। অতঃপর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন কুফা নগরীতে এলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার একটি মসজিদে উপস্থিত হয়ে মুসল্লিদেরকে উদ্দেশ্য করে বললেন, হে কুফা নগরীর অধিবাসীরা, আপনাদের মধ্যে কেউ কি ওয়াইস করণীকে চিনেন? মুসল্লিদের মধ্যে থেকে কয়েকজন জবাব দিলেন, না হুজুর, আমরা ওয়াইস করণী নামে কাউকে চিনি না। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার বললেন, আপনাদের মধ্যে ওয়াইস করণীর গ্রামের বাসিন্দা কেউ থাকলে দয়া করে উঠে দাঁড়ান। তখন একজন উঠে দাঁড়ালো। খলিফা ওমর তাকে জিজ্ঞাসা করলেন, আপনি কি ওয়াইস করণীকে চিনেন? তখন লোকটি বলল, ওয়াইস করণী নামে যে লোকটিকে আপনি চেনেন সে তো একটা পাগল, সে জঙ্গলে থাকে, জঙ্গলের ভিতরে উট চড়ে বেড়ায়, অত্যন্ত আজব মানুষ সে। লোকেরা যখন হাসে তখন সে কাঁদে, আর লোকেরা যখন কাঁদে তখন সে হাসে। একথা শুনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকটাকে সঙ্গে করে নিয়ে তাকে তালাশ করার জন্য বের হলেন। বহু খোঁজাখুঁজির পর তারা দেখলেন একটা লোক গাছের নিচে নামাজ পড়ছেন, পাগলের মতো তার চেহারা। হযরত উমর ও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সেই গাছের কাছে গিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইলেন। অতঃপর হযরত ওয়াইস করণী রহমতুল্লাহি আলাইহি নামাজ শেষ করে দুজনের দিকে ফিরে তাকালেন। হযরত উমর ও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা প্রথমে ওয়াইস করণী রহমতুল্লাহি আলাইহিকে সালাম দিলেন, তিনিও তাদের সালামের জবাব দিলেন। তারপর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জিজ্ঞাসা করলেন, আপনি কে? দয়া করে আপনার পরিচয় দেন। তখন ওয়াইস করণী রহমতুল্লাহি আলাইহি বললেন, আমি আব্দুল্লাহ। হযরত উমর বললেন, আমরা সবাই তো আব্দুল্লাহ এবং আল্লাহর বান্দা, আমরা আপনার বাবা মার দেওয়া নামটি জানতে চাই। তখন তিনি বললেন, আমার বাবা মা আমার নাম রেখেছেন ওয়াইস, কিন্তু লোকেরা আমাকে ওয়াইস করণী বলে ডাকে। তখন হযরত উমর বললেন, হুজুর, আপনার ডান হাতটি কি দয়া করে আমাদেরকে দেখাবেন কি? তখন ওয়াইস করণী রহমতুল্লাহি আলাইহি তার ডান হাতটি এগিয়ে দিলেন। তারা দুজনেই তার ডান হাতের তালুতে দিরহাম আকারে একটি সাদা দাগ দেখতে পেলেন। তারা দুজনেই ওয়াইস করণী রহমতুল্লাহি আলাইহির হাত ধরে চুমু খেলেন। তারপর তারা নিজেদের পরিচয় দিয়ে বললেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
তার ইন্তেকালের আগে তার এক উম্মতের কথা আমাদেরকে বলে গিয়েছেন। আমরা আপনার আকৃতি প্রকৃতি এবং হাতের তালুর রেখা নিদর্শন দেখে বুঝতে পারলাম নবীজি তার ইন্তেকালের আগে যেই বুজুর্গের কথা বলেছিলেন আপনি সেই ওয়াইস করুনি। হে প্রিয় ওয়াইস করুনি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং আপনাকে সালাম জানিয়েছেন এবং তার পবিত্র দেহের জুব্বা মুবারক আপনাকে দেওয়ার জন্য আদেশ করে গেছেন আর বলে গেছেন আপনি যেন তার উম্মতের জন্য দোয়া করেন। তখন ওয়াইস করুনি রহমতুল্লাহি আলাইহি বললেন, দোয়া করার জন্য তো আপনারা সবচেয়ে উপযুক্ত ব্যক্তি, কারণ আপনারা আল্লাহ তাআলা এবং তার রাসূলের প্রিয় পাত্র। তখন ওমর বললেন, আমরা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য দোয়া করে থাকি। তখন ওয়াইস করুনি রহমতুল্লাহি আলাইহি বললেন, হে খলিফা উমর, আপনারা মনে হয় ভুল করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো অন্য কোনো ওয়াইসের কথা বলেছেন, কারণ রাসূলের সাথে আমার কোনোদিন দেখা হয়নি, এমনকি তার পবিত্র দেহের জুব্বার মর্যাদা রক্ষা করার যোগ্যতা আমার নেই। তখন ওমর বললেন, না হুজুর, আমি একটুও ভুল করিনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেসব নিদর্শনের কথা বলেছিলেন তার প্রত্যেকটি আমি আপনার মাঝে দেখতে পেয়েছি। সুতরাং আমার মনে এই কথা বলতে বিন্দুমাত্র সন্দেহ নেই যে আপনাকে তার পবিত্র জুব্বা দান করতে বলে গিয়েছেন। তখন ওয়াইস করুনি রহমতুল্লাহি আলাইহি বললেন, বেশ, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দেহের জুব্বা আমাকে দিন, আমি এই জুব্বা পরিধান করে তার উম্মতের জন্য দোয়া করি। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াইস করুনি রহমতুল্লাহি আলাইহির হাতে পবিত্র জুব্বা তুলে দিলেন। তিনি জুব্বা নিয়ে সামান্য একটু দূরে গেলেন, তারপর সিজদায় পড়ে আল্লাহ তাআলার দরবারে কান্না করে প্রার্থনা করতে লাগলেন, হে করুণাময়, হে পরওয়ারদিগার, আপনার প্রিয় দুস্থ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র দেহের জুব্বা আমাকে দান করে গিয়েছেন। যতক্ষণ না আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত উম্মতের গুনাহ মাফ না করবেন ততক্ষণ আমি এই জুব্বা পরিধান করব না, কারণ তিনি তার উম্মতকে ভালোবাসেন বিদায় দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওমর এবং আলী সবাই তার নিজের কাজ শেষ করেছেন, এখন শুধু আমার কাজ বাকি। হে আল্লাহ, আমার আরজি কবুল করুন। তখন অদৃশ্য থেকে আওয়াজ আসলো, হে ওয়াইস করুনি, তুমি সিজদা থেকে মাথা উঠাও, আমি তোমার প্রার্থনা কবুল করার জন্য কিছু উম্মতের গুনাহ মাফ করে দিলাম। তখন ওয়াইস করুনি রহমতুল্লাহি আলাইহি বললেন, হে পরওয়ারদিগার, আমি তোমার কাছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল উম্মতের গুনাহ মাফ করে দেওয়ার জন্য আরজি জানিয়েছি, সামান্য কিছু উম্মতের গুনাহ মাফ করার কথা বলিনি। অতঃপর আবারও গায়বী আওয়াজ এলো, হে ওয়াইস করুনি, তোমার প্রার্থনা অনুযায়ী আমি আমার হাবিবের উম্মতের 1/4 গুনাহ মাফ করে দিলাম। তখন ওয়াইস করুনি রহমতুল্লাহি আলাইহি তাতেও রাজি হলেন না। তিনি সেজদা থেকে মাথা না উঠিয়ে আবার আরজ করলেন, হে রব্বুল আলামিন, তার সমস্ত উম্মতের গুনাহ মাফ না করলে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জুব্বা কিছুতেই গায়ে পরব না এবং সেজদা থেকে মাথা উঠাবো না। ফলে আবার অদৃশ্য থেকে আওয়াজ এলো, হে ওয়াইস করুনি, তুমি সেজদা থেকে মাথা উঠাও, আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জুব্বা পরিধান করো, আমি শুধু তোমার প্রার্থনার খাতিরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাপী উম্মতের অর্ধেককে মাফ করে দিলাম। হযরত ওয়াইস করুনি রহমতুল্লাহি আলাইহি এবং আল্লাহর মধ্যে এমন কথা হচ্ছিল। তখন হযরত উমর এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তার কাছে গিয়ে হাজির হলেন। তাদের দুজনের উপস্থিতিতে হযরত ওয়াইস করুনি রহমতুল্লাহি আলাইহির দেন ভেঙে গেল। আশিক এবং মাশুকের গোপন সূত্র ছিন্ন হয়। তিনি সিজদা থেকে মাথা উঠিয়ে অত্যন্ত দুঃখের সাথে বললেন, কেন আপনারা এই সময়ে আমার সামনে এলেন? আপনারা যদি আরো কিছুক্ষণ অপেক্ষা করতেন তাহলে আমি সমস্ত উম্মতের জন্য দোয়া করতে পারতাম এবং সিজদা থেকে মাথা উঠাতাম না। আপনারা আমার সামনে এসে সবকিছু নষ্ট করে দিলেন। তারপর ওয়াইস করুনি রহমতুল্লাহি আলাইহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জুব্বা পরিধান করলেন। অতঃপর আবারও আল্লাহ তাআলার দরবারে প্রার্থনা জানালেন, হে পরওয়ারদিগার, হে পরম দয়াময় আল্লাহ, তুমি তোমার হাবিবের এই পবিত্র জুব্বার বরকতে বনি রবিয়া এবং বনি মুজার গোত্রের মেজবানির পশমের সমান সংখ্যক উম্মতে মুহাম্মাদের গুনাহ মাফ করে দাও। মোনাজাতের পর তিনি হযরত উমর ও হযরত আলীর দিকে তাকিয়ে বললেন, মেহেরবানি করে আল্লাহ তাআলা আমার এই প্রার্থনা কবুল করে নিয়েছেন। অতঃপর হযরত আলী হযরত ওয়াইস করুনি রহমতুল্লাহি আলাইহিকে বললেন, হুজুর, আপনি আমাদের নবীর সাথে একদিনও দেখা করলেন না কেন, অথচ তার প্রতি আপনার এত মহব্বত? তখন ওয়াইস করুনি রহমতুল্লাহি আলাইহি প্রত্যুত্তরে বললেন, আপনারা কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের চোখে কোনোদিন দেখেছেন? তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমরা তো সব সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে উঠা বসা করতাম
সুতরাং তাকে অবশ্যই দেখেছি। তখন ওয়াইস করুণী রহমতুল্লাহি আলাইহি জিজ্ঞাসা করলেন, আচ্ছা বলুন তো, তার চোখের ব্রু দুটি জোড়া ছিল নাকি আলাদা ছিল? তখন তারা দুজনেই তার প্রশ্নের সঠিক জবাব দিতে পারলেন না। তারা বললেন, আমরা তো কোনোদিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকিয়ে কথাই বলিনি, তাই আমরা এ বিষয়ে লক্ষ্য করিনি। অতঃপর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াইস করুণী রহমতুল্লাহি আলাইহিকে তার নিজের জন্য দোয়া করতে অনুরোধ করলেন। তখন ওয়াইস করুণী রহমতুল্লাহি আলাইহি বললেন, আমি প্রতি ওয়াক্ত নামাজের পরই এই বলে দোয়া করে থাকি, হে পরম করুণাময় আল্লাহ, সমস্ত মুমিন ও মুমিনাতদের গুনাহ তুমি মাফ করে দাও। আপনি যদি খাঁটি ঈমান নিয়ে কবরে যেতে পারেন তাহলে আমার এই দোয়াই যথেষ্ট। এই দোয়া আপনাকে খুঁজে বের করবে। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওয়াইস করুণী রহমতুল্লাহি আলাইহির কাছে আরো কিছু নসিহত শুনতে চাইলেন। তখন ওয়াইস করুণী রহমতুল্লাহি আলাইহি বললেন, আপনি কি সর্বশক্তিমান আল্লাহ তাআলাকে চিনেন? যদি তাকে ছাড়া অন্য আর কাউকে না চিনেন তাহলে আল্লাহ তাআলাকে চেনা আপনার জন্য সবচেয়ে ভালো। তারপর তিনি উমরকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ তাআলাকে আপনার সম্বন্ধে সব জানেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তিনি তো আলিমুল গায়েব, নিশ্চয়ই তিনি আমার সম্বন্ধে সবকিছু জানেন। তখন ওয়াইস করুণী রহমতুল্লাহি আলাইহি বললেন, তিনি ছাড়া আর কেউ যদি আপনার সম্বন্ধে না জেনে না চিনে তাহলে সেটাই আপনার জন্য ভালো। অতঃপর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওয়াইস করুণী রহমতুল্লাহি আলাইহিকে কিছু নজরানা দিতে চাইলেন। জবাবে ওয়াইস করুণী রহমতুল্লাহি আলাইহি নিজের পকেট থেকে 2টি দিরহাম বের করে বললেন, উট ছুরিয়ে এই 2টি দিরহাম পেয়েছিলাম। আপনি কি আমাকে এই নিশ্চয়তা দিতে পারবেন যে এগুলো খরচ না করা পর্যন্ত আমি এই দুনিয়ায় বেঁচে থাকব? যদি বলতে পারেন তাহলে আমাকে নজরানা দিন। আমি নিজে কিন্তু বিশ্বাস করতে পারছি না যে এই দিরহাম দুটো খরচ করার সময় আমি পাবো। হয়তো তার আগেই আমাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। অতঃপর কিছুক্ষণ চুপ করে থাকার পর হযরত ওয়াইস করুণী রহমতুল্লাহি আলাইহি তাদেরকে বললেন, আপনারা দুজন অনেক কষ্ট করে আমার সাথে দেখা করতে এসেছেন। দেখা তো হয়ে গেল, এখন আপনারা ফিরে যান। কিয়ামত খুব নিকটবর্তী, সেদিন আপনাদের সাথে আবার দেখা হবে। অতঃপর ওয়াইস করুণী রহমতুল্লাহি আলাইহি তাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়ে গেলেন এবং আল্লাহ তাআলার ইবাদতে মগ্ন হলেন। হযরত উমর ও হযরত আলী তখন বুঝতে পারলেন যে তার সাথে আর কথা বলার সুযোগ হবে না, সুতরাং তারা সেখান থেকে চলে এলেন। অতঃপর দীর্ঘদিন অতিবাহিত হওয়ার পর হযরত ওয়াইস করুণী রহমতুল্লাহি আলাইহি নবীজির রওজা শরীফ জিয়ারত করার জন্য মদিনা শরীফ আসলেন। মদিনার সাহাবাগণ তখন ওয়াইস করুণী রহমতুল্লাহি আলাইহিকে জিজ্ঞাসা করলেন, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রওজা জিয়ারত করার জন্য এসেছেন, কিন্তু তিনি বেঁচে থাকতে তো একবারও তার সাথে দেখা করতে আসেননি, এর কারণ কি? জবাবে হযরত ওয়াইস করুণী রহমতুল্লাহি আলাইহি বললেন, আমার বৃদ্ধা ও অন্ধ মাকে রেখে ইচ্ছা থাকা সত্ত্বেও আমি আসতে পারিনি। সাহাবায়ে কেরাম বললেন, আমাদের সবারই তো পিতামাতা ছিলেন, কিন্তু আমরা তো পিতামাতার চেয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মন প্রাণ দিয়ে বেশি ভালোবাসতাম। তখন ওয়াইস করুণী রহমতুল্লাহি আলাইহি বললেন, আপনারা তো সবসময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ছিলেন, তাকে কাছ থেকে প্রতিদিনই দেখেছেন, তাকে মন উজাড় করে ভালোবাসতেন। আচ্ছা বলুন তো দেখি, তার চেহারা মুবারক দেখতে কেমন ছিলেন? তখন সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার কিছু কিছু বর্ণনা দিতে শুরু করলেন। শুনে ওয়াইস করুণী রহমতুল্লাহি আলাইহি বললেন, আপনারা যা বললেন সে তো বাহিরের আকৃতির কথা, কিন্তু তার বাতিনি আকৃতির কথা তো আপনারা বললেন না। সাহাবায়ে কেরাম তখন তার জবাব দিতে গিয়ে বললেন, হুজুর তাহলে আপনি বলুন। হযরত ওয়াইস করুণী রহমতুল্লাহি আলাইহি এমনভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকৃতির বর্ণনা দিলেন যে সাহাবায়ে কেরাম তার কথা অস্বীকার করার সুযোগ পেলেন না। তার বর্ণনা শুনে নতুন করে তারা নবীজিকে দেখতে পেলেন। তখন তারা সবাই কেঁদে ফেললেন। অতঃপর তিনি পবিত্র রওজা মুবারক জিয়ারত করতে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে তিনি কাঁদতে কাঁদতে নবীজির রওজার পাশে বেহুশ হয়ে পড়লেন। কিছুক্ষণ পর হুঁশ ফিরলে জিয়ারত শেষ করে পাশের লোকজনকে বললেন, দয়া করে আপনারা আমাকে ধরুন এবং মদিনার সীমানার বাহিরে রেখে আসুন। এই জায়গার মাটিতে আল্লাহর রাসূলের দেহ মুবারক শুয়ে আছে, সেখানে পা রেখে আমি দাঁড়াতে পারছি না। বেয়াদবির ভয়ে আমার সারা দেহ থরথর করে কাঁপছে।